আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আরেকবার স্বাগতম, চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোমো রেসিপি। ডিম দিয়ে এত সুন্দর মোমো রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না, এই প্রথমবার আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। এগ মোমো এই ফার্স্ট আমি তৈরি করছি। আমরা তো অনেকেই চিকেন মোমো খেয়েছি, বিফ মোমো খেয়েছি, তবে এখনও কিন্তু আমি এগ মোমোটা তৈরি করিনি। তাহলে আজকে আপনাদের সাথে এগ মোমোটাই শেয়ার করে দিলাম। এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো আমি ডিমটাকে ফেটিয়ে নিব। দেখেন ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দিই। এখানে আরও একটা মিক্সিং বাটি নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে 1 কাপ আটা। এখানে আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। আটা ও কর্নফ্লাওয়ার সমান ভাগ একসাথে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার লবণটা কর্নফ্লাওয়ার ও আটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত পানি। অবশ্যই গরম ফুটন্ত পানিটাই দিতে হবে। অনেকেই কিন্তু মোমোটা ময়দা দিয়ে করে থাকি, আমরা কিন্তু আজকে আটা দিয়ে করছি। তো দেখেন একবারে পানি দিতে যাবেন না, তাতে করে কিন্তু আটাটা কিন্তু নরম হয়ে যাবে আর মোমোটা কিন্তু সুন্দর হবে না, একটু লেকলেকে হয়ে যাবে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে কিন্তু আটাটা আমাদের গুলে নিতে হবে। দেখেন খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম আর প্যানে আগে থেকে একটু সয়াবিন তেল ছিল, সেখানে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দেব গ্রেট করে রাখা আদা কুচি। এবারে আদা ও রসুনটা খুব ভালো মতো একটু ভেজে নিব। এখানে আমি মোমোর যে ডিমের পুরটা তৈরি করব সেজন্য আমি রসুন এবং আদাটা একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে আদা ও রসুনের সাথে পেঁয়াজটা খুব ভালো মতো একটু সফট করে ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, দিয়ে দেব টমেটো কুচি। এখানে আপনারা টমেটোটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে। তারপরে আপনারা এখানে দিতে পারেন ক্যাপসিকাম, তবে আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না, সেজন্য আমি টমেটোটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার, দিয়ে দিচ্ছি সয়া সস। আর মোমোটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এবার আমি দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ। এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি ডিমেতেও লবণ দিয়েছি, আবার এখানে সয়া সসে কিন্তু অনেক বেশি পরিমাণ লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে ফেটিয়ে রাখা ডিমটা ছিল, সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো মতো আমি ডিমটাকে ঝুরি করে ভেজে নেব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মোমোটা আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন, একদম ঝামেলাবিহীন।
বাসার কিন্তু সবাই মোমো খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু মাংসর অপেক্ষা না করে ঘরে যদি মাংস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিম দিয়ে এই মোমোটি তৈরি করে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখেন আমার কিন্তু ডিমের পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। চলে আসলাম আটা। এখানে আটার ডোটা আমার কিন্তু একদম সেট হয়ে গেছে। এবারে হাত দিয়ে আমি আরও একটু মুথে নিব। এবার আমি 2টা লিচি কেটে নিচ্ছি। সমানভাবে 2টা লিচি নিতে হবে। দেখেন আমি কিন্তু 2টা একরকমই সমান 2টা লিচি নিয়েছি। এবার আমি রুটির পেড়িতে আমি একটু আটা ছড়িয়ে দিলাম। এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু রুটিটা বেলে নিতে পারেন। এবারে আমি খুব সুন্দর মতো একটা রুটি বেলে নিব। দেখেন একদম পাতলা না আবার মোটাও না, এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি একটা ডিপার মুখা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের শেপ মতো একটা মুখা কিংবা একটা বাটি দিয়ে আপনারা এই রুটিটা তৈরি করতে পারেন। এতে করে সব মোমোর এটা কিন্তু একদম সমান হবে, ছোট বড় হবে না। এতে করে মোমোর শেপটা দিতেও কিন্তু অনেক সুবিধা হবে। দেখেন 4টা হয়েছে আমার একটা রুটিতে। এবারে এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবারে আমি যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি ডিমের পুর নিয়ে নিচ্ছি। মোমোর ভিতরে কিন্তু একটু পুরটা বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করবেন পুরগুলো একটু বেশি দেওয়ার জন্য। মোমো কিন্তু ছোট বড় সবাই ঘরের অনেক বেশি পছন্দ করে, তাই আপনারাও কিন্তু এভাবে ডিম দিয়ে মোমোটা তৈরি করতে পারেন। অসম্ভব মজার হয় আর অনেক টেস্টি ছিল, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো আমি আমার শেপ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের শেপ মতো দিয়ে দিবেন। তো দেখেন খুব সুন্দর একটা শেপ আমি দিয়ে দিয়েছি। এভাবে করে আমি সব মোমোগুলো বানিয়ে নিলাম। বন্ধুরা আমার মোমোগুলো কেমন হলো অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আসলে আমি তেমন একটা পারি না, তবু চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। এবারে আমি মোমোগুলোকে স্টিম করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এবারে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। আমি যেরকম পেরেছি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো মোমোগুলো কিন্তু স্টিম হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আবারও মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। একই প্রসেসিংয়ে কিন্তু আমি মোমোগুলোকে স্টিম করে নিব। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। আর অনেক বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রয়োজনে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা আমার সব মোমোগুলো হয়ে গেছে। তো আজকে আমি মোমোটা সার্ভ করেছি টমেটো সস দিয়ে। আমার মোমো রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।